আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতে যাচ্ছি আমাদের সবার পছন্দেরই একটা শাক, সেটা হচ্ছে মূলা শাক। প্রথমে এই মূলা শাকগুলোকে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি। কারণ এই মূলা শাকগুলোকে আমার ভাপ দিয়ে নিতে হবে, আর এর মধ্যে যে পানিটা আছে সে পানিটা আমার ফেলে দিতে হবে। এজন্যই প্যানে মূলা শাকগুলো আমি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে কয়েক মিনিট মূলা শাকগুলোকে রান্না করার পর দেখতেই পাচ্ছেন শাকের মধ্যে যে পানিটা ছিল সেটা বের হয়ে এসেছে। এখন আমি শাকগুলোকে একটু নেড়ে দেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই শাকের পানিটা আমি ফেলে দেব। দেখতেই পাচ্ছেন আমি শাকের পানিটা ফেলে দিয়েছি। এখন এই শাকের উপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। এখন এই শাকটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। শাক ভাজা হয়ে গেছে, এখন আমি এই শাকটাকে বাগার দেব। এজন্য অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এখন এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 4টি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। এই রসুন আর মরিচটাকে আমি বাদামি রঙে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বাদামি রঙে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি এবং শাকগুলো ভালো করে নেড়ে দিতে হবে। বাগার দেওয়ার পর শাকগুলোকে আবার 2 মিনিট ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি শাকগুলোকে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মূলা শাক ভাজি। আপনাদের যদি আমার এই মূলা শাক রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।